হরে কৃষ্ণ। আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন। বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত। যে ব্রত পালন করার ফলে ভক্তের জীবনের অশুভ দূরীভূত হয় এবং ধনপ্রাপ্তি হয়। এজন্য এই সফলা একাদশী ব্রত পালন করলে কর্মক্ষেত্রে পর্যন্ত সফলতা লাভ হয়। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং কোন কোন স্থানে আগামীকালকে 15ই ডিসেম্বর সোমবারে এই ব্রত পালন করতে হবে, সেই সকল স্থান কোন কোন জায়গা এবং সেই সঙ্গে পালনের সময় কি। পাশাপাশি হচ্ছে এই সফলা একাদশীর দিনে তেমন কিছু না করতে পারলেও কোন খাবারটি গ্রহণের মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হবে এবং সৌভাগ্য লাভ হবে এবং যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বটি। সফলা একাদশীর এই তথ্যগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা একাদশীর অধিষ্ঠাত্র দেব হচ্ছে স্বয়ং শ্রী রাধা মাধব বা ভগবান শ্রী বিষ্ণু। ভগবানের অনেক প্রকার ব্রত রয়েছে ভগবানকে প্রসন্ন করার জন্য বা খুশি করার জন্য। যেমন সেই ব্রজবাসীরা গোপিকাগণ তারা কৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে চায়, এজন্য কার্তিক মাসে কাত্যায়নী ব্রত রয়েছে। সেই কাত্যায়নী দেবীর পুজো করে ব্রত করে তারা কৃষ্ণকে স্বামী রূপে প্রাপ্ত করেছিল। আবার শিব চতুর্দশী ব্রত রয়েছে, দামোদর ব্রত রয়েছে, পুরুষোত্তম ব্রত রয়েছে, এরকম করে পয়ব্রত রয়েছে, সন্ন্যাস ব্রত রয়েছে। জীবনে সংসার ধর্ম পরিত্যাগ করে সারা পৃথিবীতে ভ্রমণ করবে, সন্ন্যাস জীবন যাপন করবে, এটাও এক ধরনের ব্রত। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে ভগবানকে প্রসন্ন করার জন্য সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এজন্য মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ফল প্রাপ্ত করে, কিন্তু বলা আছে ভক্তি যোগের মাধ্যমে একটা মাত্র একাদশী ব্রত যথাযথভাবে পালন করে বিষ্ণু পুজো দিতে পারলে ভগবান ঠিক ততটাই কিন্তু প্রসন্ন হয়ে থাকে। বিশেষ করে বছরে এরকম করে 24টি একাদশী ব্রত রয়েছে। সেই 24টি একাদশী ব্রতের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই পবিত্র সফলা একাদশী ব্রত। কেন এই একাদশীটি এত শ্রেষ্ঠ, এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। যারা এই ব্রত পালন করবে তারা রাজ্য প্রাপ্ত হবে। রাজ্যকামী ব্যক্তি বা ধনপ্রাপ্তির ইচ্ছা যাদের রয়েছে তারা ধন সম্পদ পর্যন্ত প্রাপ্ত হতে পারে শুধুমাত্র এই সফলা একাদশী ব্রত পালনের পূর্ণ প্রভাবে। এজন্য প্রত্যেকটা ব্রতের এক একটা আলাদা মহিমা রয়েছে। তো বিশেষ করে এই ব্রতের মাহাত্ম্যে আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলতে গিয়ে একটা কাহিনী বলেছিলেন। লুম্ভক নামে একটা রাজপুত্র ছিল। তারা 4 ভাই ছিল, কিন্তু এই লুম্ভক ছিল অতীব পাপিষ্ঠ। সেই লুম্ভক পর স্ত্রী গমন করত, বৈষ্ণব নিন্দা করত, ব্রাহ্মণদেরকে নিন্দা করত। তো তার বাবা তখন তাকে রাজ্য থেকে বার করে দিলেন এবং সেই লুম্ভক পাপময় ভাবে বনের মধ্যে পশু পাখিদের বধ করে তাদের মাংস ভক্ষণ করে জীবন যাপন করত। কিন্তু এই পাপিষ্ঠ লুম্ভকও, যাকে তার বাবা রাজ্য থেকে বার করে দিয়েছে, সেই পাপিষ্ঠ লুম্ভকও অজান্তে এই সফলা একাদশী ব্রত পালন করে আবার তিনি তার বাবার রাজ্য ফিরে পেয়েছিল। তিনি হয়েছিল রাজা, সমস্ত হারানো সম্পদ পুনরায় ফিরে পেয়েছিল। কিন্তু এজন্য এই ব্রত পালন করলে তারা, এটি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, তারা সম্পদ প্রাপ্ত হয়। শুধু যে সম্পদ লাভ হয় একটা ব্রত করলে এমনটা কিন্তু নয়, এই ব্রত পালন করলে আরো দিব্য শরীর লাভ হয়। পঞ্চভূতের তৈরি এই শরীর নয়, একটা দিব্য শরীর। সেই শরীরে রোগ ব্যাধি নেই, জরা নেই, সমস্ত জরা ব্যাধিহীন একটা শরীর, দিব্য শরীর সে ব্যক্তি প্রাপ্ত করতে পারে যারা
এই সফলা একাদশী ব্রত পালন করবে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়, মুনি ঋষিগণ এত যুগ যুগান্তর বছর তপস্যা করে কি জন্য? ভগবানকে প্রসন্ন করার জন্য। 10,000 বছর বাল্মীকি সেই বিশ্বামিত্র মুনি তপস্যা করেছেন, তারপরেও তার তপস্যার ফল নষ্ট হয়েছে একটা বক পক্ষীর উপর তিনি অভিশাপ দেওয়ায়। তো এই জন্য এরকম করে হাজার হাজার বছর তপস্যা করায় যে ফল হয়, শুধুমাত্র এই সফলা একাদশীর দিনে যারা ব্রত করে ভক্তি ভরে রাত্রিতে জাগরণ করতে পারে, তাদের সেই সমান ফল লাভ হয়ে থাকে। এই জন্য সফলা একাদশীতে রাত্রি জাগরণেরও অত্যন্ত মাহাত্ম্য কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই সকল কিছু মিলে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ হচ্ছে এই সফলা একাদশী ব্রত। পাশাপাশি হচ্ছে এই ব্রতের মাহাত্ম্য কথাও যদি কেউ শ্রবণ করে, এজন্য মাহাত্ম্য কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথাও ভক্তি ভরে শ্রবণ করে, তবে সবশেষে বলা হয়েছে তারা রাষ্ট্রীয় যজ্ঞের ফল প্রাপ্ত করবে। তো এত মাহাত্ম্যপূর্ণ এই ব্রত, কিন্তু কোনো কোনো স্থানে আবার এই ব্রত 15ই ডিসেম্বর পালন করতে হবে আগামীকালকে সোমবারে। এবং বিশেষ করে বাংলাদেশ, ভারত, দিল্লি, বৃন্দাবন, মণিপুর, পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে ত্রিপুরা, এই সমস্ত স্থানে 16ই ডিসেম্বর আগামী পরশু দিনে মঙ্গলবারে পালন করতে হবে একাদশী ব্রত। তবে যেমন মধ্য প্রাচ্য, তারপরে হচ্ছে কুয়েত, কাতার, ইউরোপের সকল দেশ, আফ্রিকার সকল দেশ, আবার এশিয়া মহাদেশের মধ্যে জাপান, রাজস্থান, গুজরাট, এই সমস্ত স্থানে আবার 15ই ডিসেম্বর আগামীকালকে সোমবারে ব্রত করতে হবে। এই হচ্ছে বিষয়। তাই ব্রত করা এই নিয়মটা দেখি কেন এরকমটা হয়েছে, কেননা ত্রিস্পর্শা মহাদ্বাদশী রয়েছে। সাধারণত আমরা যে ব্রত করি, একাদশীতে কিন্তু ব্রত হয় না। যদিও লেখা আছে একাদশী হচ্ছে ওই দিনে ব্রত করা উচিত, কিন্তু মূলত হচ্ছে দ্বাদশী সংযুক্ত ব্রত পালন করা উচিত। তো আমরা যে ব্রত করি, যে গোস্বামী মতে, নিম্বার্ক মতে, এরা সবাই দ্বাদশী সংযুক্ত ব্রত করে। যেমন একাদশী যদি আজকেও থাকে, আজকে ব্রত না হয়ে যদি এই একাদশী আগামীকালকে স্পর্শ করে, তবে আগামীকালকে ব্রত হবে। কেন? আগামীকালকে হচ্ছে দ্বাদশী তিথি। এজন্য দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করা, এটা হচ্ছে সর্বোত্তম। তো তাই বিশেষ করে বছরে 8টি মহাদ্বাদশী রয়েছে, তার মধ্যে একটা মহাদ্বাদশী হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী। এই ত্রিস্পর্শা মহাদ্বাদশীরও আলাদা গুরুত্ব রয়েছে। শুধুমাত্র ত্রিস্পর্শা মহাদ্বাদশীতেও যদি কেউ ব্রত করে, এতেও সে ব্যক্তির অনেক সুফল লাভ হয়। তাই ত্রিস্পর্শা মহাদ্বাদশী কখন হয়, কিভাবে বুঝবেন? যে মানে এই যে একটা মাসের মধ্যে পূর্ণিমা এবং অমাবস্যা থাকে, তো যদি কখনো এরকম হয় অমাবস্যা অথবা পূর্ণিমা তিথি পরস্পর 3 দিন স্পর্শ করেছে, সাধারণত অনেক সময় দেখা যায় অমাবস্যা বা পূর্ণিমা তিথি 2 দিন থাকে, যেমন আজকে রাত থেকে শুরু হলে কালকে সন্ধ্যা বা রাত্রের দিকে শেষ হয়ে যায় অমাবস্যা বা পূর্ণিমা তিথি। কিন্তু কোনো কোনো সময় এরকম হয় যে আজকে ভোর রাত থেকে শুরু হয়েছে এই অমাবস্যা তিথি, আগামীকালকে সমগ্র দিন অমাবস্যা আছে, এবং এর পরের দিনেও গিয়ে সকালবেলা স্পর্শ করেছে অমাবস্যা তিথি। এই যে পরস্পর 3টা দিন অমাবস্যা তিথি রয়েছে, এর আগের যে একাদশী ব্রত, সেটা হয় ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত। ওই ব্রতটা অবশ্যই আমাদের মানে দ্বাদশীতে ব্রত করা উচিত। তো এটা হচ্ছে বিষয়। এই যে দ্বাদশীর একটা তারতম্য, এ কারণে কোনো কোনো স্থানে 15ই ডিসেম্বর, কোনো কোনো স্থানে 16ই ডিসেম্বর ব্রত করতে হবে। এবং ব্রত যত ভালোভাবে করা হোক না কেন, পালনও কিন্তু গুরুত্বের সহিত করা উচিত। এজন্য একাদশী ব্রত যারা পালন করে, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান আদি করতে পারলে ভালো, না হলে পবিত্র হয়ে ভগবানের চরণে পুষ্প নিবেদন করে প্রার্থনা করতে হয়, হে প্রভু, আমি এই একাদশী ব্রত পালন করব, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও। এভাবে করে সংকল্প করে পুষ্প নিবেদন করতে হয়। এ হচ্ছে ব্রতের শুরুর কার্যক্রম, ব্রতের শুরুর বিষয়। এবং ব্রত সমাপ্তি করার সময় একটা বিষয় রয়েছে যাকে বলা হয় পারণ। অনেকে প্রশ্ন করে, যেমন ফেসবুকেও প্রশ্ন করেছেন যে পারণটা মূলত কি। আসলে পারণ হচ্ছে
যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলা হয়। তো প্রত্যেকটা ব্রতর একটা আলাদা পারণের সময় থাকে। ব্রত তো আমরা জানি আজকে হলে পালন করতে হয় পরের দিন সকালবেলা। তো এই একাদশীর ক্ষেত্রে পালন করতে হবে, যেমন পশ্চিমবঙ্গে পালন করতে হবে পরদিন সকাল 6টা 19 মিনিট থেকে 9টা 45 মিনিটের মধ্যে। দিল্লিতে পালন করতে হবে সকাল 7টা 7 মিনিট থেকে 10টা 33 মিনিটের মধ্যে। এবং বৃন্দাবনে পালন করতে হবে 7টা 3 মিনিট থেকে 10টা 31 মিনিটের মধ্যে। ভারতের উত্তরপ্রদেশে পালন করতে হবে সকাল 6টা 50 থেকে 10টা 18 মিনিটের মধ্যে। মুম্বাইয়ে পালন করতে হবে 7টা 4 মিনিট থেকে 10টা 44 মিনিটের মধ্যে। এবং বাংলাদেশে পালন করতে হবে পরদিন সকাল 6টা 34 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে একাদশী ব্রতের পালন করে নেওয়া উচিত। এভাবে করে অবশ্যই ব্রতের পালন করতে হবে। এবং একাদশী ব্রতের আগের দিনে অবশ্যই সংযম পালন করবেন। মাছ মাংস রাজসিক খাবারকে বর্জন করা উচিত। সেই সঙ্গে অনেকে প্রশ্ন করে এমন যে আমার স্বামী বা পরিবারের লোকজন কেউ একাদশী ব্রত করে না, স্বামী আমাকে মানা করে একাদশী ব্রত পালন করতে, কিন্তু আমি চেষ্টা করি একাদশী ব্রত করতে। তো এই যে স্বামী আমাকে মানা করে, তিনি ব্রত করে না, তো আমি স্ত্রী হয়ে যদি ব্রত পালন করি এটা অপরাধ হবে কিনা বা এতে স্বামীর অকল্যাণ হবে কিনা। সেক্ষেত্রে এটা মনে রাখবেন, ধর্ম কাজ যদি লুকিয়েও করা হয় তবে তার সুফল অবশ্যই লাভ হবে। ত্রায়তে মহত ভয়াত স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। যদি কেউ স্বল্পমাত্র ধর্মের অনুষ্ঠান করে সে ব্যক্তি মহাভয় থেকে পরিত্রাণ পাবে। এজন্য জীবনে এই যে ধর্ম কাজ করা এর ফলের কোনো কমতি হয় না। তাই পরিবারের সকলের একাদশী ব্রত করা উচিত, তাদেরকে বুঝাবেন। যদি না বুঝে আপনি নিজে ব্রত করবেন কিন্তু স্বামী ব্রত করে না, স্ত্রী ব্রত করলে যে স্বামীর অকল্যাণ হবে একদম এরকমটা নয়, বরঞ্চ এতে স্বামীর সন্তান এবং সংসারের আরো মঙ্গল লাভ হবে। তাই অবশ্যই আপনারা ব্রত করবেন। এবং আরেকজন মা এরকম একটা প্রশ্ন করেছেন যে পরিবারে আমি জানি একাদশী ব্রতে পঞ্চরবি শস্য ভক্ষণ করতে নেই, তারপরেও আমি ব্রত করে স্বামীর সন্তানের জন্য, তারা তো আর ব্রত করে না, তাদের উদ্দেশ্যে রান্না করে দিতে হচ্ছে, তবে এটা অপরাধ হবে কিনা বা এতে পাপ হবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় পরিস্থিতি এমন হয়, যেমন শাস্ত্রে স্পষ্ট নিষেধ আছে। মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তাদের প্রতি গ্রাসে গ্রাসে এত পাপ হয় যে মৃত্যুর পর যমদূতেরা তার মুখের মধ্যে তপ্ত লোহা ঢেলে দেয়, লৌহ তাপিত করে গলিত করে তার মুখের মধ্যে ঢেলে দেয়, ভয়ানক শাস্তি দেয়। এজন্য একাদশীর দিনে পঞ্চরবি শস্যকে বর্জন করা উচিত। তবে আহ, পরিবেশ ক্রমে পরিবেশ এমন দেখা যায় স্বামীও ব্রত করে না, সন্তানও ব্রত করে না, আবার রান্না করে দেবার মতো কোনো লোক নেই স্ত্রী ছাড়া। তাহলে সে কি, মানে সে মাতা কি করবে? সে নিজে বেচারি একাদশী করেছে, পরিবেশ অনুসারে তাকে রান্না করে দেওয়া উচিত। না হলে ওই পরিবারে অশান্তি হবে, ধর্ম ঠিকভাবে হবে না। এজন্য যদি এরকম পরিস্থিতিতে পড়ে রান্না করে দিতে হয়, এটা ভগবান দেখবে, একদম চিন্তা করবেন না। অবশ্যই আপনি আপনার কর্তব্য কর্ম ব্রত করবেন এবং রান্নাও করে দিবেন। পরিবেশ নেই আপনার সেরকম, ভগবান নিঃসন্দেহে এতে কৃপা করবে। তো এ হচ্ছে বিষয় অবশ্যই। এবং এই একাদশীর দিনে যে কাজগুলো আমাদের প্রত্যেকের করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে এই একাদশী ব্রত যদিও হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, তারপরেও এবছরে এই একাদশী ব্রত পড়েছে মাঘ মাস, সেই অগ্রহায়ণ মাসের শেষের দিকে। তো এজন্য মূলত এই অগ্রহায়ণ মাসের আবার আলাদা মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতায় যে আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। তো এই জন্য ভগবানের অত্যন্ত প্রিয় একটি মাস হচ্ছে এই মার্গশীর্ষ মাস। যেমন আহ, সেই এই মার্গশীর্ষ মাসে কিন্তু আবার ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান দান করেছিল জগতের মঙ্গলের জন্য। তাই এই দিনে অবশ্যই আমাদের, যেহেতু অগ্রহায়ণ মাস আরো মহাপুণ্যময় তিথি, পবিত্র একাদশী তিথি সফলা একাদশী, এই দিনে কিছু না করতে পারলেও
পরিবারে সবাই মিলে এক অধ্যায় গীতা পাঠ করা উচিত। কেন? মলিনে মুচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে সকৃত গীতামৃত স্নানাম সংসারমল নাশনম। প্রতিদিন যদি কেউ স্নান করে গঙ্গা জলে তবে তার দেহটা পবিত্র হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার সারা জীবনের মলিনতা নাশ হয়ে যায়। এজন্য গীতা পাঠের উপরে কোনো শ্রেষ্ঠ পাঠ নেই। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত থাকলে তাকে যেরকম আমরা সম্মান করতাম, ঠিক তেমনি তার বাণী এই গীতা, শ্রীমৎ ভগবদ গীতাকে সম্মান করা উচিত, শ্রদ্ধা জানানো উচিত। এই গীতার বাণী কোনো মিথ্যা নয়, ভগবানের মুখ নিঃসৃত বাণী, জীবন পথের পাথেয়। আমাদের প্রত্যেকের এই সফলা একাদশীর দিনে, অগ্রহায়ণ মাসের সর্বশেষ দিনে গীতা পাঠ এক অধ্যায় হলেও পাঠ করা উচিত। মহাদেব নিজে বলেছেন মা পার্বতীকে, হে দেবী, যারা শ্রীমৎ ভগবদ গীতার প্রতিদিন একটা শ্লোক পাঠ করে তবে সে ব্যক্তিও অন্তিমে ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পারে। একটা শ্লোক না হোক, যদি কেউ গীতার একটা শ্লোকের অর্ধেকও পাঠ করে দেহত্যাগ করতে পারে, নিঃসন্দেহে সে বৈকুণ্ঠবাসী হয়। এজন্য গীতার শ্লোকের জীবনে কেউ ভুল ধরতে পারেনি। কিন্তু একবার কি হয়েছে, একটা ব্যক্তি গীতার শ্লোকেরও ভুল ধরেছিল। তিনি গীতার শ্লোকে দুটি কাটা দিয়ে দিয়েছিল লাল কলমের। নাম ছিল অর্জুন মিশ্র। এই অর্জুন মিশ্রের কথা আপনারা অনেকে হয়তো বা জানেন। এই অর্জুন মিশ্র প্রতিদিন গীতা পাঠ করত এবং তিনি গীতার ভালো ভক্ত ছিল। 18 অধ্যায় গীতা পাঠ প্রতিদিন করত। বংশী ছিল ব্রাহ্মণ এবং তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত। তো একবার কি হয়েছে, ওই রাজ্যে 7 দিন ধরে টানা বৃষ্টি, ভিক্ষা করতে বেরোতে পারেনি। গৃহে যে সঞ্চয় ছিল তাও ফুরিয়ে গিয়েছে, সন্তানাদি তারা অনাহারে রয়েছে। এমত অবস্থায় অর্জুন মিশ্র গীতা পাঠ করতে করতে নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি দেখতে পেল। সেখানে বলা হয়েছে এমন যে অনন্যাস চিন্তয়ন্তু মাম ইয়ে জানা পরিউপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। যে ভক্ত অনন্য চিত্তে ভগবানের ভক্তি করে, ভগবান সেই ভক্তের বোঝা বহন করে। তো অর্জুন মিশ্রের মনে চিন্তা আসলো যে পরম পুরুষ পরমেশ্বর ভগবান, তিনি তো ভক্তের বোঝা বহন করে না, তিনি দান করে। তিনি ভক্তকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা যিনি, তিনি কেন বহন করবেন? তো এখানে বহম মহম নয়, এখানে হবে দদাম মহম, মানে তিনি দান করে, বহন করে না। তো এখানে দুটি লাল কলমের দাগ দিয়ে এরপরে বৃষ্টি থেমেছে। অর্জুন মিশ্র ভিক্ষা করতে বেরিয়েছে। ভিক্ষা করতে গিয়ে যেহেতু 7 দিন ধরে বৃষ্টি হয়েছে, আগের দিনে অভাব ছিল, প্রায় বাড়িতেই সঞ্চয় ফুরিয়ে গিয়েছে, তাই তারা কেউ ভিক্ষা দেয়নি, কেন কোথাও ভিক্ষা পায়নি। এই জন্য অর্জুন মিশ্র দুঃখিত হয়ে একটা বৃক্ষতলে বসে কান্না করছেন এবং মনে মনে ভাবছেন, বাড়িতে সন্তানাদি না খেয়ে আছে, তাদেরকে গিয়ে কি জবাব দিব আমি। তাই তিনি বৃক্ষতলে বসে কান্না করছেন। এমন সময় একটা দৈব ঘটনা ঘটলো। একটা কৃষ্ণবর্ণের বালক আর একটা শ্বেতবর্ণের বালক, দুই ভাই পিঠে চাল ডালের বোঝা বহন করে ওই অর্জুন মিশ্রের বাড়িতে দরজায় গিয়ে মামা বলে ডাক দিল। অর্জুন মিশ্রের স্ত্রী বেরিয়ে আসলো, বলে, আপনার স্বামী অর্জুন মিশ্র ব্রাহ্মণ এই চাল ডাল আপনাদের জন্য পাঠিয়েছে, এগুলো রেখে দিন এবং আমাদেরকে বিদায় দিন। তো ঠিক আছে, ওই অর্জুন মিশ্রের স্ত্রী এই সকল জিনিস রাখতে গিয়ে চাল ডাল খেয়াল করে দেখলো এই দুই বালকের দুই পিঠে চাবুকের মতো দুটি আঘাত এবং মনে হচ্ছে যেন রক্ত ছিটকে বেরোবে। দেখে প্রশ্ন করলো যে তোমাদের এমন অবস্থা কি করেছে? বলে, আপনার স্বামী, আমরা নাকি ঠিকভাবে বোঝা বহন করতে পারি না, এজন্য দেখেন আমাদের কি অবস্থা করেছে। অর্জুন মিশ্রের স্ত্রী দেখে তো প্রচন্ড রেগে গেল, কেন একজন ব্রাহ্মণ তিনি এই কাজ করতে পারে, এটা হতেই পারে না ব্রাহ্মণের দ্বারা। তাই তিনি স্বামীর উপর প্রচন্ড রেগে গেল। ওই সন্তান দুটির একটু সেবা আদি করে তাদেরকে বিদায় দিল। ওদিক থেকে অর্জুন মিশ্র তো কোনো ভিক্ষা পায়নি, তাই তিনি দুঃখিত হয়ে মাথা নিচু করে বাড়িতে উপস্থিত হলো। বিকেল বেলা তার স্ত্রী এসেই তো হুরুম দুরুম শুরু করেছে, হ্যাঁ তুমি কেন এই দুই বালকের এমন অবস্থা করেছো? অর্জুন মিশ্র তো কিছু বুঝতেই পারছে না। শেষ পর্যন্ত সমস্ত কাহিনী শুনতে পেল,
বুঝতে পারলো আমি ভুল করেছি, ওই যে বহাম মহম, ওটা বহাম মহমই হবে, দদাম মহম হবে না। ভগবান ভক্তের সমস্ত বোঝা বহন করে নিজে বহন করে দেন, যদি সেইভাবে ভগবানকে ডাকার মতো ডাকা যায়। তো তিনি আবার সেখানে লিখে দিলেন মানে সেই বহাম মহম। এজন্য মূলত গীতার শ্লোকের একটা শব্দ কখনো ভুল হয় না। ভগবান তার ভক্তকে রক্ষা করে, নমে ভক্ত প্রণশ্যতি। তাই আমাদের প্রত্যেকের গীতা পাঠ করা উচিত, ভগবানকে ভক্তি করা উচিত, অন্তত পক্ষে এই মহাপবিত্রের দিন, একাদশী সফলা একাদশী ব্রতের দিনে। তবে এই ব্রতের আগের দিন অনেকে প্রশ্ন করে যে ব্রতের আগের দিনে তো নিরামিষ খাবার গ্রহণ করা উচিত, কিন্তু আমি হচ্ছে ভুল করে আমিষ ভক্ষণ করেছি। অনেক সময় ভুল করে হয়, অনেক সময় পরিবেশ অনুসারে আমিষ ছাড়া কোনো খাবার নেই। অনেকের সময় ছাত্ররা হোস্টেলে থাকে, কিছু কিছু স্থানে আমিষ ছাড়া খাবারই দেয় না। তাহলে কি ব্রত করতে পারবে কিনা পরের দিনে? হ্যাঁ, অবশ্যই পারবে। একাদশীর আগের দিনে ভুল করে হোক বা যে কোনো ভাবে হোক, যদি আমিষ খাওয়াও হয়, তথাপিও ব্রত করতে পারবেন। যে কেউ একাদশী ব্রত পালন করতে পারবে। এবং সেই সঙ্গে হচ্ছে এই একাদশী ব্রতের দিনে অবশ্যই যে সমস্ত স্থানে আপনারা পালনের সময় জানেন না, তাহলে সেখানে কি করবেন? যদি কখনো এরকম হয় আপনি পালনের সময় জানতে পারলেন না, সেক্ষেত্রে রাত্র মানে সকাল 7টা থেকে 9টার মধ্যে পালন করবেন। পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে পালন করলে তাতেও কিন্তু অবশ্যই পালনের সমান ফল লাভ হবে। এভাবে করে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন। এবং নির্জলা ব্রত করতে গিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বর্তমানে আমরা অনেকে আছে নির্জলা ব্রত করি, মানে করতে পারি না, বা বেশিরভাগ ভক্ত নির্জলা করি না, পেট ভরে খাবার গ্রহণ করি। এটা উচিত নয়। একাদশীর দিনে আপনি যারা পারবে তারা অবশ্যই নির্জলা ব্রত করবে, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করবে না। একাদশী মহাপবিত্রের দিন যারা একাদশীর পুণ্যফল প্রাপ্ত করতে চায় তাদের উচিত নির্জলা ব্রত করা, এক ফোঁটা জলও গ্রহণ করা উচিত নয়। কিন্তু যদি নির্জলা ব্রত করতে অসমর্থ হয়, সেক্ষেত্রে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য আদি গ্রহণ করতে পারে, অথবা সবজি রান্না করেও খেতে পারে। কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, অথবা সাবুর পায়েস করা যায়, সাবু ভাজি করা যায়, আলু ফ্রাই করা যায়, কত ভাবে এখন খাবার প্রস্তুত করা যায়। তো এভাবে করে আপনারা একাদশীর দিনে সবজি আদি রান্না করে খেতে পারেন। তবে এই সময় যে খাবারগুলো খাওয়া উচিত নয় তা আমরা একে একে ধীরে ধীরে জেনে নিচ্ছি। এভাবে করে ব্রত করবেন, কিন্তু এই খাবারের চক্করে পড়তে গিয়ে আমরা একাদশীর দিনে দেখা যায় যে পেট ভরে খাবার খাচ্ছি, কিন্তু একটা যে ব্রত সেদিকে আমাদের লক্ষ্য খুবই কম। অন্তত পক্ষে উচিত সূর্যোদয়ের আগে যারা পারবে তারা জল ফোঁটা না খেয়ে পারলে সূর্যোদয়ের আগে খাওয়া উচিত নয়। যদি সেইভাবে নির্জলা ব্রত করতে না পারেন সারাদিন সারা রাত, তা না পারলেও দুপুর 12টা পর্যন্ত নির্জলা করা উচিত। এরপরে আপনি ফল জলাদি গ্রহণ করেন। একটা নিয়ম আমাদের মেনে চলা উচিত। উপবাস মানেই কি এই দিনে মানে সেই পেট ভরে খাবার খেলাম? না। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা, তারা খাবার খেয়ে ঔষধ সেবন করতে হবে। এখন আমি সুস্থ সবল ব্যক্তি, আমি পারি, আমিও যদি ওরকম করি, সেক্ষেত্রে এটা উচিত নয়। আবার অনেকের মধ্যে দেখা যায় যে নির্জলা ব্রত করতে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, না, এটাও উচিত নয়। মনে রাখবেন, নির্জলা ব্রত করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে, এতে ধর্ম হবে না, শরীর রক্ষা করে ধর্ম। যদি আপনার কষ্ট হয়ে যায়, দুপুর 12টার পরে ফল জলাদি খেয়ে নেন। যারা গৃহস্থ তারা নির্জলা ব্রত করা অনেক কষ্টসাধ্য। গৃহস্থের কর্ম করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এখন সে যদি ব্রত করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, এটা কিন্তু খারাপ বা বাজে বিষয়, ধর্ম হবে না তাহলে। তো এজন্য আপনারা ফল জল আদি গ্রহণ করতে পারেন একান্ত ভক্তি ভরে দুপুর 12টার পরে, এভাবে করে। তবে একেবারে নির্জলা করতে গিয়ে শরীরকে অসুস্থ করে ফেলবেন না, শরীরকে রক্ষা করে ধর্ম করতে হবে। আর এই যে একাদশী ব্রত অজান্তেও যদি কেউ পালন করে, তিনি মহা সৌভাগ্য প্রাপ্ত করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। এজন্য একাদশী ব্রতের মতো শ্রেষ্ঠ আর কোনো ব্রত নেই। জগতের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, এবং আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত পালন করা উচিত। প্রতিটা একাদশী ব্রত
একবার একটা ব্রাহ্মণ দেখেন এই অজান্তে একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় সেই প্রসঙ্গে একটা ব্রত মানে কাহিনী এরকম পাওয়া যায়। একবার একটা ব্রাহ্মণ তিনি ঘুরতে ঘুরতে একটা রাজসভায় উপস্থিত হলো। সেই রাজসভা সেদিন ছিল দ্বাদশী তিথি। ওই রাজ্যে রাজা রানী সহ সমস্ত রাজ্যবাসী সবাই একাদশী ব্রত পালন করত। রাজা ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিত, আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই পালন করবে। প্রজাগণ সবাই ভক্তি ভরে একাদশী ব্রত পালন করত। সবাই শ্রদ্ধা ভক্তি মানে করত রাজাকে। তো দ্বাদশের দিনে ওই ব্রাহ্মণ এসে রাজার এরকম ভক্তি দেখে, বৈষ্ণবতা দেখে রাজা রানী দুজনকেই বলল, মহারাজ এবং মহারানী আপনারা উভয়েই ধন্য, কেন আপনারা বৈষ্ণবীয় নিয়ম পালন করেন, একাদশী ব্রত করেন, শ্রীহরির পূজা অর্চনা করেন, আপনাদের জীবন ধন্য। কিন্তু একটা প্রশ্ন করুন, আপনারা এই দিব্যগুণ কোথা থেকে লাভ করেছেন? আপনাদের কি কোনো গুরু আছে, বা কে আপনাদেরকে এই একাদশী ব্রত করা, ধর্ম আদি করা শিখিয়েছে? তখন সেই মহারানী বলতে লাগলো যে, মহাশয়, আমরা হচ্ছি জাতিস্বর। যদিও এই সমস্ত কথা অপ্রকাশ্য, প্রকাশ করা উচিত নয় সবার কাছে, তথাপিও আপনি ব্রাহ্মণ, আপনি আহ, মানবের মধ্যে শ্রেষ্ঠ, তাই আপনাকে আমরা এই কাহিনী জানাচ্ছি। আমাদের পূর্ব জীবনের কথা স্মরণে আছে। আমরা দুজন এই রাজা রানী পূর্ব জীবনে মহা পাপিষ্টা ছিলাম। আমি ছিলাম এক শূদ্রাণী, আর এই রাজা ছিল একটা শূদ্র। এই রাজার পুত্র, তিনি অপরের সঙ্গ করত, খারাপ স্ত্রী আদির সঙ্গ করত। এজন্য তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে পরিত্যাগ করেছে। এই ব্যক্তিটা তখন আমার আশ্রয়ে, আমি তো বারবনিতা, গণিকাবৃত্তি করে জীবিকা নির্বাহ করি। তখন এই ব্যক্তিটা আমার সাথেই থাকতে শুরু করলো। আমরা দুজনের স্বামী স্ত্রীর মতো থাকতে লাগলাম। কালক্রমে আমরা প্রচন্ড পাপকর্ম করে জীবিকা নির্বাহ করতাম, এবং এভাবে করেই আমাদের জীবন চলতেছিল। একদিন কি হলো, দৈবক্রমে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লাম, এবং সারা রাত্রি কাতর হয়ে পড়ে রইলাম। ঘরে কোনো খাবার দাবার ছিল না। দুজনে শুধুমাত্র ভগবানের নাম করে কাটালাম, হে ভগবান আমাকে রক্ষা করো। মানে মরণাপন্ন অবস্থা। সেই সময় সারা রাত্র ভগবানকে ডেকে গিয়েছি, কোনো কিছু আহার করিনি। আমার পাশে এই আমার স্বামী, তিনিও না ঘুমিয়ে জেগে জেগে ভগবান শ্রীহরিকে ডাকছিল, হে ভগবান, আমাদের জীবন কি তুমি শুদ্ধ করে দাও। কেননা জীবনের একটা পর্যায়ে গিয়ে সমস্ত জীবনের পাপকর্মের অনুশোচনা হয়। জীবনে আমি কি করলাম, কত ভুল করেছি, ওই ভুল নিয়ে তখন অনুশোচনা হয়। তো তখন আমরা অনুশোচনা করে ভগবানকে ডাকতেছিলাম, ভগবান আমাদেরকে তুমি শুদ্ধ করে দাও। ভগবান শ্রীহরি আমাদের ডাক শুনতে পেল। সৌভাগ্যক্রমে ওই দিনটি ছিল একাদশী ব্রতের দিন। আমরা অজান্তে একাদশী ব্রত পালন করেছি। পরদিন আমাদের প্রচন্ড ক্ষুধা তৃষ্ণায় দুজনেরই মৃত্যু হলো। যমদূত কালদূত ভয়ানক কালপাশে বিদ্ধ করে আমাদের যমলোকে নিয়ে গেল বিচার করতে। সেখানে যমরাজ জানতে পারলো আমরা একাদশীর আগের দিনে, মানে একাদশীর দিনে অজান্তে একাদশী ব্রত পালন করেছি। যমরাজ তখন আমাদেরকে স্বর্গের দিব্য উপহার আদি প্রদান করলো। কেন? অজান্তে একাদশী ব্রত পালন করায় সর্বপাপ থেকে আমরা মুক্ত হয়েছি। তখন যমরাজ আমাদের দিব্য রথে করে বৈকুণ্ঠে পাঠাতে চাইলো, এবং যাবার সময় বৈকুণ্ঠে আমাদের একটা ইচ্ছা হলো যে নরকে পাপীদেরকে কত ভয়ানক ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, সেটা একটিবার আমাদের দর্শন করা উচিত। তো যমরাজ ওদের মানে আগ্রহ দেখে যমরাজ তাদেরকে রথে করিয়ে নরক দর্শনের জন্য নিয়ে গেল নিজে, যমরাজ। তো সেখানে প্রথমেই ভয়ানক রাস্তা দেখালো, যেখান থেকে আত্মাগণকে যমলোকের দিকে নিয়ে যায়। সে কি ভয়ানক রাস্তা! কোথাও তপ্ত কাদা, কোথাও বালি, কোথাও কন্টক মানে কাটা, এভাবে করে কোথাও ভয়ানক গর্ত, কোথাও বাঘ ভাল্লুক বসা। এত ভয়ানক রাস্তা দিয়ে এক একটা আত্মাকে, পাপিষ্ঠদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যমলোকে শুধু বিচার করার জন্য। বিচারের পরে আবার কাউকে সেই বিশাল বিশাল কোন স্থানে বিশাল মানে সেই কড়াই, সেখানে রক্ত টকবক করছে, আর সেই গরম রক্তের মধ্যে ভাজা হচ্ছে কাউকে। কোথাও কোথাও রক্তপুঞ্জ এর হচ্ছে বিশাল নদী, সেখানে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। আর ব্যক্তি প্রচন্ড ঘৃণায় উপরে উঠতে গেলে উপর থেকে বিভিন্ন ব্যক্তিরা ত্রিশূল দিয়ে তাকে আঘাত করছে।
কোথাও বা এরকম ভয়ানক করে নরকের বর্ণনা দিচ্ছিল। আপনারাও যদি অগ্নিপুরাণ পড়েন, এই অগ্নিপুরাণের মধ্যে নরকের বিশদ বর্ণনা পাওয়া যায়। এইভাবে করে সেই রাজারানী বলতে লাগলো সেই ব্রাহ্মণকে, ব্রাহ্মণ মহাশয়, নরকের সেই ভয়ানক দুর্গতি দেখে আমরা এরপরে বৈকুণ্ঠে ভগবানের কাছে ফিরে গিয়েছি। ভগবানের কাছে গিয়ে তার চরণ বন্দনা করে তার সাথে দিব্য আনন্দে কাটাতে লাগলাম বৈকুণ্ঠে। কিন্তু একবার ইচ্ছা হলো যে একাদশীর দিব্য প্রভাবে আমরা এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করেছি, সেই একাদশী ব্রতকে আমাদের একটিবার প্রচার করা উচিত। তাই আবার এই একাদশীর প্রচারের জন্য আমরা এই জগতের রাজারানী হয়ে জন্মগ্রহণ করেছি। এই জন্য তাহলে বুঝতে পারেন একাদশী ব্রতের কতটা মাহাত্ম্য জগতে। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। কেউ বছরে প্রত্যেকটা একাদশী ব্রত আপনি এমনি না পারেন, সবজি আদি খেয়ে করেন, পেট ভরে ফলমূল খেয়ে ব্রত করেন, কিন্তু একাদশী ব্রত আমাদের প্রত্যেকের পালন করা উচিত। এবং এই একাদশীর দিনে আর একটা বিষয় হচ্ছে, ভুলেও যা করতে নেই তা হচ্ছে নিন্দা করতে নেই। এই ব্রত মাহাত্ম্য কথায় পাওয়া যায় লুম্ভককে কেন তার বাবা পরিত্যাগ করেছিল, কেননা তিনি দেবতা ব্রাহ্মণদেরকে নিন্দা করেছিল। আর শাস্ত্রে বলা আছে যদি কেউ সদ্গুরুর নিন্দা করে, বৈষ্ণব ভগবানের নিন্দা করে, তবে পদ্ম পুরাণ অনুসারে যদি সে রাজা হয় বা তার সামর্থ্য থাকে ওই ব্যক্তির জিহ্বা কেটে দিবে। কিন্তু যদি সেরকম সামর্থ্য না থাকে, কানে আঙ্গুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে ওই স্থান পরিত্যাগ করবে। তার মানে এটা করতেই হবে এরকমটা নয়, এটা শাস্ত্রের কথা তাই বললাম। কিন্তু এজন্য মূলত শিক্ষা, জীবনে কোনোদিন বৈষ্ণব নিন্দা গুরু নিন্দা করতে নেই। ধর্ম করে, একাদশী ব্রত আদি পালন করে, কিন্তু যদি ব্যক্তি বৈষ্ণব নিন্দা করে এটি কিন্তু মহা অপরাধ। এ থেকে আমাদের বিরত থাকা উচিত, না হলে এটি জীবনে অমঙ্গল বয়ে আনে। সেই ধর্মের ফল প্রাপ্ত হয় না। দশবিধ অপরাধ যদি করে আবার ধর্মও করে, তাতে কিন্তু ওই ধর্মে কোনো ফল হয় না। আর দশবিধ অপরাধের একটি ভয়ানক অপরাধ হচ্ছে বৈষ্ণবের নিন্দা করা, বৈষ্ণবের চরণে অপরাধ করা। দ্বিতীয়ত হচ্ছে একাদশী ব্রতের দিনে ক্ষৌর কর্ম আদি করতে নেই। যেমন হচ্ছে চুল, দাড়ি, নখ, এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ। আর এই ক্ষৌর কর্ম একাদশী ব্রতের দিনে করা উচিত নয়। কিন্তু এভাবে করে শুধু চুল, দাড়ি, নখ নয়, অনেকে আছে আমরা সাবান শ্যাম্পু ব্যবহার করি, একাদশীর দিনে সাবান শ্যাম্পু ব্যবহার করতে নেই। এটিকেও অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে, কেননা এই দিনটি আমার রূপচর্চার জন্য নয়। একাদশীর দিন হচ্ছে ভগবান শ্রীহরির প্রসন্নতার জন্য। তাই একাদশীর দিনে রূপচর্চা করা থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা উচিত। এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই আমাদের উচিত ভগবান শ্রীহরির পুজো করা। কেন উপবাস কেন বলা হয়? এই দিনটি শুধুমাত্র ব্রত করলাম, এতেই কি ব্রত হলো নাকি? না খেয়ে থাকলেই না, উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে এটি হরিবাসর। এই দিনে শ্রীহরির পূজা করা উচিত। মহা ব্যস্ত হলেও আপনি সকালবেলা চেষ্টা করবেন ভগবানের চরণে দুটি তুলসী পত্র দিয়ে আপনার ইষ্টদেবের মন্ত্র জপ করে, কর্মক্ষেত্রে থাকলে কর্ম, থাকলে কর্মে যাবেন। কিন্তু একাদশীর দিনটা একটু আলাদাভাবে কাটানো উচিত। ভগবান শ্রীহরি, ভগবান বিষ্ণুর পুজো করে, এতে হয় ভগবানের প্রকৃত কৃপা। কেন, যদি জগতে কেউ না থাকে তবে ভগবানের কৃপা থাকলে সে ব্যক্তি সবকিছু প্রাপ্ত করতে পারে। এজন্য ভগবানের কৃপায় সকল সম্বল। জীবনে যার উপরে ভগবানের কৃপা রয়েছে তার জগতের আর কিছুর প্রয়োজন হয় না। সুন্দর একটা কাহিনী মনে পড়লো, এমন করে সে পুরাকালের একটা সত্য ঘটনা। বৃন্দাবনের রাজার কন্যা ছিল একজন, তার নাম ছিল কুয়োর। কুয়োর নামে একটা রাজকন্যা ছিল। বাবা মা তার একটা মাত্র সন্তান, তা ছিল কুয়োর। তো আগের দিনে 14 বছর বয়সে বা ছোট্টকালে বিবাহ হতো, মানে তার ঋতুমতি হতো যখন, ওই সময়ে বিবাহ দিয়ে দিত, যাতে ছেলে মেয়েদের মন খারাপ পথে ধাবিত না হতো, যাতে তারা পাপ কর্মে লিপ্ত না হতো। বর্তমানে যেরকম এটা, যদিও পরিবেশ ক্রমে বর্তমানে অনেক বড় হয় তারপরে বিবাহ দেওয়া হয়, এবং এই বিবাহের আগেই মানুষ বেশি বেশি খারাপ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এবং তাদের শারীরিক যে বিষয় বা শারীরিক পাপকর্মে জড়িয়ে পড়ে। এজন্য বৈদিক যুগে এই সমস্ত রীতি মেনে চেতনা যাতে নষ্ট না হয়,
সেজন্য আগে থেকে ঋতুমতি হলেই ছেলে মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো। এবং এটা একটা দৃষ্টিকোণ থেকে সত্য, ঠিক ছিল। বর্তমানের মতো এত ভ্রষ্ট হতে হতো না, ভ্রষ্টা হতে হতো না। এজন্য বর্তমানে বেশি বিবাহ বিচ্ছেদ হয়। কেন হয়? কেননা মানুষের ছেলে মেয়েদের চেতনা বেশি দিকে, দ্বিমুখীর দিকে ধাবিত হয়। আরে এই ছেলের সংসার না করে ওই ছেলেটা ভালো ছিল, ওর সাথে যে সম্পর্ক করেছিলাম, ছেলেটাও এই মেয়ের থেকে ওই মেয়েটা ভালো। এই যে একটা বাজ বিচারবোধ তার শুরু হয়ে যায়, যে কারণে বেশি বিবাহ বিচ্ছেদ। এই একটা কারণ, বিবাহ বিচ্ছেদ বেশি। তো পর ক্রিয়া জড়িয়ে পড়ে। তো যাই হোক, সেগুলো ভিন্ন আলোচনা। কিন্তু এই কুয়োরকেও তার বাবা মা ওই সময়ের রীতি অনুযায়ী বিবাহ দিয়ে দিল। 14 বছর বয়সে কুয়োরের বিবাহ হলো। স্বামীর বাড়িতে গিয়েছে বিদায় নিয়ে। কিন্তু যেদিনে 2-3 দিন পরে তিনি বাবার বাড়িতে যাবে কুয়োর স্বামীকে নিয়ে, শুনতে পেল কোনো একটা রোগে আক্রান্ত হয়ে তার বাবা মা ওই দিনে মারা পড়লো। কি দুঃখের কাহিনী! সেই কুয়োর 14 বছর বয়সে বিবাহ হয়েছে, ওই সময় তার বাবা মা দুজনেই রাজারানী মারা গেল। কি করবে? কান্না করতে করতে বাবার বাড়িতে আসলো এবং সেখানে বাবা মায়ের সৎকার্য করালো, শ্রাদ্ধ আদি করালো। বাবা মায়ের যত সম্পদ ছিল তা গরিবদেরকে দান করে আবার তিনি স্বামী গৃহে ফিরে আসলো। দুঃখের বিষয়, তার বাবা মা থাকতে পারলো না, কিন্তু স্বামীটা সৌভাগ্যক্রমে ভালো ছিল, দান ধ্যান করতো, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করত। স্বামী ছিল অত্যন্ত ভালো। স্বামীর নাম ছিল হচ্ছে আহ শারদ। এই শারদ খুবই ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বামীও মারা পড়লো। জীবনে একটা, এজন্য একটা প্রবাদ বাক্য আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কথা বাস্তব। জীবনে যদি ভাটা আসে বা জীবনে যদি গ্রহদোষ লাগে, যে কর্মে হাত দিক না কেন সেটা আর আগাতে পারে না। এজন্য এই সেই কুয়োরের এক গেল বাবা মা মারা, আবার সেই বছরেই বিবাহ হয়েছে, কয়েকদিনের মধ্যে স্বামী মারা গেল। আর কে আছে তার? আপন বলতে আছে একমাত্র রাধা মাধব, আর হচ্ছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। তিনি প্রতিদিন এই কুয়োর এখন তার কর্ম হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা করত এবং এরপরে সবশেষে তিনি ভগবানের ভক্তি আদি করত, পুজো পার্বণ করত। তিনি ঋষির মতো জীবন যাপন করতে লাগলো। মেয়েরা, এই যে সতীদাহ প্রথা, এটা অনেকটা মানে অনেকটা পাশ্চাত্যরা ঢুকিয়েছে সতীদাহ প্রথার নিয়মাবলী আমাদের মধ্যে। কেন? সনাতন ধর্মকে ছোট করার জন্য। শাস্ত্র পড়লে এখন বর্তমানে অনেক রিসার্চে অনেক সময় দেখতে পাই বা বেরিয়ে আসছে যে সতীদাহ প্রথা বলে আদৌ তেমন কোনো জোর জবরদস্তি ছিলই না। কিছু কিছু ব্রাহ্মণ ছিল যারা জোর করে সতীদাহ প্রথা দিত বা সতীদাহ করাতো, কিন্তু এরকম বলে কোথাও তেমন একটা সতীদাহ প্রথার প্রচলনই ছিল না। এরকম করে রিসার্চে বেরিয়ে আসছে কিন্তু বর্তমানে। তো সেজন্য এই সতীদাহ প্রথা বর্তমানে আমাদের ধর্মকে ছোট করার জন্য পাশ্চাত্যরা জোর করে ঢুকিয়েছে, ষড়যন্ত্র করে। কিন্তু এটা আমাদের ধর্মে নয়। এই এই কুয়োর তার স্বামী মারা যাবার পরে তিনি ঋষির মতো জীবন যাপন করত। হ্যাঁ, ইতিহাসে পাওয়া যায় অনেকে সহমৃতা হতেন, ইচ্ছা করে, এটা জোর করে নয়। যেমন আমার স্বামী মারা গিয়েছে, আমি এই জগতে থেকে কি করব, আমিও তার সাথে সহমৃতা হব, সেটা তার ইচ্ছাকৃত, জোর করে চাপিয়ে দেওয়া নয়। আবার অনেকে ইচ্ছা করে দেহত্যাগ করতো স্বামী মারা যাওয়ার পরে। কেন? কেননা বিধর্মীদের ভয়ে, যে আমাকে ভ্রষ্টা করবে, আমার ধর্ম থাকবে না, আমাকে মানে আমার মানে স্ত্রীগুণ নষ্ট হবে, স্বামী ছাড়া অন্য কেউ জোর করে সঙ্গ করবে, এই ভয়েও অনেকে স্বামীর সাথে সহমৃতা হতেন। এটা জোর করে নয়, এটা পাশ্চাত্যরা ঢুকিয়েছে। তো যাই হোক, অনেকে রিসার্চ এরকম বেরিয়ে আসছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে এই কুয়োর তিনি বাবা মায়ের সেবা করার পরে প্রতিদিন তিনি ঠাকুরের সেবা করত এক মনে। তিনি ভক্তি ভরে ঠাকুর সেবা করত, ঠাকুর নাম গান করত। তার কেশ মুন্ডিত করে তিনি একটা সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করত। গ্রামবাসীরা আস্তে আস্তে তার প্রতি একটা ভালো ভক্তি তৈরি হলো। প্রতিদিন কুয়োরের কাছে এসে শাস্ত্রীয় কথা শ্রবণ করত। সবাই কুয়োরকে দিনে দিনে একটা ভালো মহান বৈষ্ণবী জ্ঞানের সম্মান করতে থাকলো। এবং এর কয়েকদিন পরে তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তার যত সম্পত্তি ছিল সবকিছু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করে তিনি বৃন্দাবনের পথে রওনা দিল।
এবং এই যে বললাম, যার কেউ নেই তার শ্রীহরি আছে, এই কুয়োর হলো তেমনি একজন বাস্তব কাহিনী। সেই কুয়োর বৃন্দাবনে এসে এভাবে করে রাধা রানীর নাম করত, সবসময় কৃষ্ণের নাম করত, এবং অন্তিমে সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একদিন তার সামনে উপস্থিত হলো। কুয়োর, আমি তোমাকে এসেছি আপন করে নিতে। এরপরে কিন্তু সেই কুয়োর শোনা যায় যে তিনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে জীবনের অন্তিম গতি লাভ করেছিলেন, ভগবানকে প্রাপ্ত হয়েছেন। আর যে ব্যক্তি ভগবানকে প্রাপ্ত হয় তার জগতে চাওয়া পাওয়ার কিছু থাকে না। এজন্য সেই ভগবানকে প্রসন্ন করার জন্য একটা শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র সফলা একাদশী ব্রত। অত্যন্ত পুণ্যময় একটি দিন। তাই এই দিনে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ব্রত করতে। আশা করি একটুকু হলেও ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হবে। তাই এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। শাস্ত্রের সুন্দর এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন, প্রত্যেকের উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায়। আমরা প্রথমত এই ব্রত মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ, এই দিনে কোন খাবারটি গ্রহণ করলে করা উচিত আমাদের, কোন খাবারগুলো খেতে নেই, সে প্রসঙ্গেও জেনে নিচ্ছি। শুরু করছি সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া এই একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী ব্রতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক ছিল পর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। কিন্তু পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা, ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু পুরানো একটি অসত্য বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পুনর্জন্মের পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করে বলল, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো সেই ফল। এইভাবে
সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো। তার পাপবুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী পুত্রাদি সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পরে রাজ্যের ভার তার স্ত্রী পুত্রদেরকে অর্পণ করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের দিব্যধামে ফিরে গেল। হে মহারাজ যুধিষ্ঠির, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সংশয় নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। তাই এই ছিল মূলত পবিত্র সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হতে পারি। তবে এই ব্রতের দিনে কোন খাবারটি গ্রহণ করলে আমাদের সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয়। প্রথমত হচ্ছে, একটা খাবার গ্রহণ করলেই মঙ্গল হয় না, সেই খাবার যদি হয় ভগবানের দিব্য মহাপ্রসাদ তবে হয় প্রকৃত মঙ্গল। তো এই দিনে আপনি যদি সেইভাবে ব্রত করতে নাও পারেন, তারপরেও পঞ্চরবি শস্য বাদে সবজি আদি প্রস্তুত করে বা ফল নিবেদন করে ভগবানকে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন পেট ভরে। এতেও ভগবান, একে তো হচ্ছে প্রসাদ, দ্বিতীয়ত হচ্ছে পঞ্চরবি শস্য বাদে সেই প্রসাদ ভক্ষণ করা হলে এতেও ভগবান শ্রীহরির কৃপা লাভে একটু হলেও জীবনের বিশেষ মঙ্গল লাভ হয়। তবে ভুল করেও যে খাবারগুলো খেতে নেই তা হচ্ছে, যেমন ধান জাতীয় খাবার, পিঠা পুলি পায়েস খিচুড়ি, গম জাতীয় খাবার, বিস্কিট কেক পাউরুটি আটা রুটি, যে কোনো প্রকার ডাল, সরিষার তেল, তারপরে পাঁচফোড়ন ব্যবহার করা উচিত নয় সবজিতে। এমনকি কাউন, শ্যামা চাল, শ্যামাদানা, তারপরে হচ্ছে মটরশুঁটি, এগুলো কিন্তু একাদশীতে ভুল করেও খাওয়া যাবে না। ছোলা, এই সমস্ত খাবার বর্জন করে আমাদের একাদশী ব্রত পালন করা উচিত। সেই সঙ্গে যে কোনো প্রকার শাক খাওয়া যাবে না, বেগুন, বটবটি, সিম, এগুলো অবশ্যই আমাদের একাদশীতে বর্জন করা উচিত। তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয়, সফলা একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবনের জাগতিক দুঃখ দূর হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।